স্বাগত আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। রাহুল ভাই, আমার কাছে এরই মাঝে আজকের কিছু পত্রিকা এসছে, আমি একটু ছোট করে শিরোনামগুলো পড়ে আসতে চাই। মানবজমিন শিরোনাম করেছে রাজনীতির বিভক্তি লাশেও, 5ই জানুয়ারি নির্বাচন হতাশাজনক, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া যুক্তরাজ্য, একদলীয় গণতন্ত্র চলছে এরশাদ বলেছেন এটা। আমাদের সময় শিরোনাম করেছে বাড়ছে পারিবারিক খুনোখুনি, বেকায়দায় প্রতাপশালী মওদুদ, হাতছাড়া হচ্ছে গুলশানের বাড়ি। মানবকণ্ঠ শিরোনাম করেছে সব অভিযোগ থেকে মুক্ত লিমন, ঝুঁকির মাত্রা নিম্ন হলেও শঙ্কামুক্ত নয় বাংলাদেশ এবোলা ভাইরাস নিয়ে। যে কয়েকটা পড়লাম তাতে আমরা দেখছি যে মোটামুটি রাজনীতির বিভক্তি লাশেও। হ্যাঁ, লাশ এই ধরনের বিষয়গুলোই বেশি। যদিও একটু শুক্রবারের পত্রিকা, ছুটির দিনের পত্রিকা বলতে পারি, ছুটির দিন এবং অন্যান্য দিনের পত্রিকার মধ্যে কি একটু কোনো পার্থক্য থাকা উচিত কিনা, বা কি ধরনের পার্থক্য থাকা উচিত বলে যারা আপনার যারা মনে হয়? সিরিয়াস সাংবাদিকতা করেন সব পত্রিকাতে পার্থক্য পাবে। আমি এখানে অনেক পত্রিকায় দেখছি না যেগুলো আপনার এখানে আসেনি, কিন্তু যেগুলো আরো পরে আসে আমার আরো হাতে পরে নেই যেগুলো আসে, এজন্য। কিন্তু দেখবেন যে যারা সিরিয়াসলি জার্নালিজম করছেন, যারা প্রফেশনালি করছেন, তারা কিন্তু শুক্রবারের পত্রিকাকে আলাদা করে ফেলেন। কেউ সাফল্যের খবর দেন, কেউ বিশেষ কোনো অনুসন্ধানী প্রতিবেদন দেন, কেউ বা কোনো বড় ধরনের অর্জনের কোনো খবর দেন। ঠিক আছে, এগুলো থাকে কিন্তু, অথবা এমন একটা রিপোর্ট করেন যেটা আলাদা থাকে। আর ছুটির দিনের পত্রিকা শুধুমাত্র খবরের জন্য লোকে পড়ে না। ছুটির দিনের পত্রিকার সঙ্গে সাহিত্য, বিনোদন, চলচ্চিত্র, এই সমস্ত বিষয়গুলো যুক্ত থাকে। মানে ছুটির দিন 10টা দিনের জন্য, কারণ অন্য দিন সকালবেলা উঠে আমরা দেখে নিতে হয় যে আজকে মারামারি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, রাস্তায় গাড়ি আটকে যাবে কিনা, তেমন কোনো নিউজ আছে কিনা। ওর ছুটির দিনে কিন্তু এটা থাকে না। আর একটা যেটা একটু বলে নিতে চাই, তা নাহলে অন্যায় করা হবে, কারণ আমরা অনেক সমালোচনা করছি তো, যারা স্থানীয় পর্যায়ে সাংবাদিকতা করেন, আমি এই সুযোগটা নিচ্ছি এই জন্যে, তারা কিন্তু ঢাকায় যারা সাংবাদিকতা করেন তাদের থেকে অনেক বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন, অনেক বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন। যে কারণে আপনি দেখবেন যে যে সমস্ত সাংবাদিক নিহত হয়েছেন, খুন হয়েছেন, তারা বেশিরভাগই ঢাকার বাইরে। ঢাকায় যারা খুন হয়েছেন, সাগররুনির কথা আমরা বিশেষভাবে বলতে পারি, এই দুজন ছাড়া উল্লেখযোগ্য না, কিন্তু বাইরে দক্ষিণ পশ্চিম অঞ্চলে ঝুঁকিটা কি কারণে? এটার কারণটা হচ্ছে যে ঢাকার বাইরে সাংবাদিকরা অনেক বেশি অরক্ষিত, অনেক বেশি তারা আক্রমণের শিকার হন। ঢাকাতে নিরাপত্তা ব্যবস্থা তো জোরদার, অন্যান্য শহরগুলোতে হয়তো নিরাপত্তা ব্যবস্থা তো জোরদার নন। তারপর হচ্ছে ঢাকার বাইরে যারা ক্ষতিগ্রস্ত হন, প্রভাবশালী যারা, তারা যতটা প্রতিশোধ নিতে পারেন এবং তাদের প্রভাব বলা যত তীব্রতর, এটা ঢাকাতে হয় না, কেন্দ্রীয়ভূত থাকার কারণে, রাজধানী হওয়ার কারণে। ফলে তাদের প্রতি আমি সবসময় এই কারণে রেসপেক্ট রাখি যে তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করেন, নাম্বার 1। নাম্বার 2, এখানে যারা সম্পাদকরা ছিলেন, একই সঙ্গে তাদের প্রায় সব ধরনের কাজই করতে হয়। ঢাকায় বিট ভাগ করা থাকে। একজন টেলিভিশন সাংবাদিক যিনি খুলনায় কাজ করেন, পটুয়াখালীতে কাজ করেন, বগুড়ায় কাজ করেন, তাকে সব বিটই করতে হয়। কিন্তু ঢাকাতে একজন সাংবাদিক এটা করতে, তাকে সমস্ত খবর রাখতে হয়। ফলে তিনি একজন কমপ্লিট জার্নালিস্ট হয়ে ওঠেন ইন টার্মস অফ ইনফরমেশন অফ দ্য সার্টেন গিভেন এরিয়া। হ্যাঁ, সেটা কিন্তু হয়। ফলে সেটিও তাদের একটা বড় বিষয়। ঢাকায় যারা কাজ করেন তারা প্রচুর পরিশ্রম করেন, এবং অনেক সময় এত পরিশ্রম করেন যে পরে আর অনুসন্ধানী প্রতিবেদন করার মতো আত্মিক এবং মানসিক জোর তাদের থাকে না। এটাও কিন্তু বাস্তবতা। মানে এত ঘটনা, এত চারপাশে ঘটনা, কারণ আমরা তো আরো বেশি নিউজ দিতে যাচ্ছি, এবং একটা আনহলি কম্পিটিশন আছে, যেটা দেওয়ার দরকার নেই সেটাও দিচ্ছে। এই যে লাশের কথা বলা হচ্ছে, পরিবার কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। তার পরিবার বলেছে কোথায় থাকবে, কিভাবে থাকবে এবং কি হবে। তারপরেও কিন্তু এটা নিয়ে কেউ না কেউ রাজনীতি করার চেষ্টা করছেন, এবং সবার মৃতদেহ শহীদ মিনারে যাবে কিনা এই প্রশ্নগুলোকে তুলছেন না, অনেকে তুলছেন না। ফলে সেসব বিতর্কগুলো আছে। ফলে আমরা এসব বিতর্ক করেও অনেক সময় অপ্রয়োজনীয় খবরও তৈরি করে দিচ্ছি, সেটার একটা পলিটিক্যাল ইন্টেনশন থেকেই করি। আশিক ভাই, একটু অন্য আরেকটা বিষয় আসি আপনার কাছে। আমরা রোজই কোনো না কোনো পত্রিকা পড়ে থাকি। আপনার কাছে আমার প্রশ্ন যে গতকালকে আপনি আপনার বাসায় যে জাতীয় দৈনিকটি পড়েছেন বা যেগুলো পড়েছেন, তার মধ্যে কোনোটা সম্পাদকীয় আপনার মনে আছে কিনা? কোন বিষয়ে ছিল এরকম কিছু? না, পত্রিকা প্রায় সবগুলিই পড়তে হয়, যেহেতু গণমাধ্যমের সাথে কাজ করি আমরা, প্রতিদিনই পড়তে হয়। আমি বিশেষ করে কোনো সম্পাদকীয়ের কথা এই মুহূর্তে বলতে পারবো না। কিংবা গতকাল না হোক, গত কিছুদিনের কোনো সম্পাদকীয়? গত কিছুদিনের মধ্যে সম্পাদকীয়ের কথা আমি মনে বলতে পড়ছে পারবো না। না এই মুহূর্তে। সম্পাদকীয়র যে আবেদন থাকা উচিত, সেই আবেদনগুলো কি কমে যাচ্ছে নাকি ঠিকই আছে? আপনার কি মনে হয়? এই জায়গাটিতে আমি একটু আঞ্চলিক সংবাদপত্রের ক্ষেত্রেই ফিরে যেতে চাইব। যেটি রাহুলদা বলছিলেন যে স্থানীয় সংবাদপত্রের সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করেন, এটি যেমন সত্য, তেমনি তাদেরকে ক্ষমতা বলয়ের খুব কাছাকাছি থাকতে হয়, পাওয়ার স্ট্রাকচারের খুব কাছাকাছি থাকেন বলে তাদের একদিকে সুবিধাবাদের দিকে ঝুঁকে পড়ার একটা সম্ভাবনা থাকে, অন্যদিকে তারা আবার ঝুঁকির মধ্যেও থাকেন।
যদি সৎ সাংবাদিকতা করতে চান। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা সেই তুলনায় ঢাকার সাংবাদিকরা যেভাবে রেমুনারেশন বা রিটার্নটা পান সেটা তারা পান না। আমি স্থানীয় একটি সংবাদপত্রের কথা বলতে চাই যে সম্পাদককে আমি খুব কাছ থেকে দেখেছি যে সম্পাদক প্রতিটি সম্পাদকীয় নিজের হাতে লিখেছেন। এটি কুমিল্লার একটি পত্রিকা রূপসী বাংলা, তার সম্পাদক ছিলেন আব্দুল ওহাব। উনি প্রতিটি সম্পাদকীয় নিজের হাতে লিখতেন। সম্পাদকীয়র প্রতি আমাদের নজরটা কমে যাওয়া, আপনারা খেয়াল করে দেখবেন যে সম্পাদক, আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে সম্পাদকীয়টা একটু কম গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ পোস্ট এডিটোরিয়াল বা উপসম্পাদকীয় এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও না, post-edit- একটা সময়, আর একটা হচ্ছে যখন একটা সময় এক একটা সময় একটা ট্রেন্ড আসে, এখন হচ্ছে আপনি মতামতকে প্রভাবিত করছেন, ইনফরমেশন দিচ্ছেন না। সম্পাদকীয় সে তার অবস্থান ব্যক্ত করছে যে ভাই লিবনকে হত্যা এর থেকে মুক্তি দেওয়াটা ভালো হয়েছে, এরকম রাষ্ট্রই দেখতে চাই। কিন্তু এইটি মানুষ তত পড়ে না, কারণ সম্পাদকীয় ভাষা, সম্পাদকীয় উপস্থাপনার ভঙ্গি, আমার মনে হয় এটাও একটা ফ্যাক্টর, যে জায়গাটা সম্পাদকীয় দেওয়া লোকজন মনে করে একটু মানে less important হয়ে গেছে। কিন্তু ওর পাশেই উপসম্পাদকীয় কলাম যেগুলো, সেগুলো কিন্তু লোকে খুব মনোযোগ সহকারে পড়ছে, এটি নিয়ে আলোচনা করছে। আমার কাছে যেটা মনে হয়, আগে সম্পাদকীয় উপসম্পাদকীয় একটা সমান গুরুত্ব, সম্পাদকীয় কখনোই ওইভাবে মানুষের ডাক কাড়েনি। হ্যাঁ, সবসময় সেটা একটা বিশেষ ঘরানার হয়ে থেকেছে, কিন্তু উপসম্পাদকীয় সবসময় না, মানুষের আপনি মনোযোগ। শুরুর কি দিকে কারণে আপনার সাথে সেটা একটু দ্বিমত একটু- পোষণ করতে চাই এই জন্য আমার যে হাতে খুব অল্প সময় আছে, আমি একটু খুব ছোট অল্প করে সময়ের বলতে মধ্যে হবে। বলতে চাচ্ছি, যেটি হচ্ছে যে আপনি যে পত্রিকাগুলোর কথা বলেছেন, সংবাদ, অবজারভার কিংবা এটা কখনো কখনো আজাদি। কোনো সম্পাদকে ক্লিক করেছে, না, তখন Not that every day. তখন সম্পাদকীয় যারা লিখতেন, আর এখন আপনি অনেক বেশি ভেতরের খবর জানেন, যাদেরকে দিয়ে সম্পাদকীয় লেখানো হচ্ছে তারা সেগুলো নিয়ে প্রশ্ন আছে প্রশ্ন নিশ্চয়ই। আছে। আমার হাতে সময় সেটি শেষ কি হয়ে আছে? গেছে। আসাদ ভাই, রাহুল ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ কাজী মহুয়া। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।